সিজিএল 2023-এর নতুন একটা শিফটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে শিফট আমরা আলোচনা করবো সেটা হচ্ছে 14 জুলাই শিফট 3। এর আগে আমরা 1 আর 2 আলোচনা করেছি, যার 25টা 50টা প্রশ্ন আমাদের হয়ে গেছে। আজকে আমরা শিফট 3 আলোচনা করবো, যেখানে আরো আমরা 25টা প্রশ্ন আলোচনা করবো। শুধু আমরা এখানে 25টা করে প্রশ্ন যে আলোচনা করছি না তাই নয়, তোমাদের প্র্যাকটিসেরও একটা ব্যবস্থা রেখেছি। আগের শিফটগুলোতে যে সমস্ত প্রশ্ন আমি আলোচনা করেছি সেগুলো তোমাদেরকে 10টা করে আমি করানোর চেষ্টা করবো, যেগুলো টাফ প্রশ্ন ওখানে রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলে জয়েনটা করে নিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো দেখা যাক আজকে প্রথম প্রশ্নটা কি রয়েছে। আজকে যে প্রথম প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিরাট ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 30 days and Daniel is 60% more efficient than বিরাট, তাই তো? ড্যানিয়েল ইজ 60% more efficient than বিরাট। এবার বলেছে, এবার বলে রেখেছে হচ্ছে আমাদের দেন বিরাট টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন বাই দ্য ড্যানিয়েল টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আমরা কি জানি? আমরা এখানে বলে রেখেছে ড্যানিয়েল হচ্ছে 60% মোর এফিসিয়েন্ট কার থেকে? বিরাটের থেকে। আচ্ছা 60% এর মানে কত? 60% এর মানে হচ্ছে আমাদের 3/5। এবার বলে রেখেছে হচ্ছে আমাদের এদিকে ড্যানিয়েল আর এদিকে হচ্ছে আমাদের বিরাট। ড্যানিয়েল বলে রেখেছে 60% মোর এফিসিয়েন্ট, অর্থাৎ 3 এর সঙ্গে 5 যোগ হয়ে যাচ্ছে আমাদের 8 হয়ে যাবে। ড্যানিয়েলের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 8। আর আর একজনকে হচ্ছে বিরাটের হয়ে যাবে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি 5 হয়ে যাবে। এবার আমরা কি জানি? আমরা জানি হচ্ছে টোটাল ওয়ার্ক। আমরা প্রথম থেকে আলোচনা করছি টোটাল ওয়ার্ক কি, আমরা টোটাল ওয়ার্ক কিভাবে বের করব? টোটাল ওয়ার্ক বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি ইনটু নং অফ ডেজ। নং অফ ডেজ লাগবে। তা আমাদের এখানে কার বলেছে? বিরাটের নং অফ ডেজ বলেছে 30 দিনে সে কাজটা কমপ্লিট করেছে। বিরাটের এফিসিয়েন্সি 5 আর 30 দিনে কাজ কমপ্লিট করে ফেলে হচ্ছে আমাদের 5 × 30। টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম আমরা। এবার বলছে ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন বাই ড্যানিয়েল টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ড্যানিয়েলের কথা আছে এফিসিয়েন্সি 8, তাহলে আমি এটাকে যদি পুরোটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করে দিই তাহলে কতবারে আমি কাটাকুটি করতে পারবো? 3 5 কত হয়? 15, অর্থাৎ উপরে আছে 150, নিচে আছে 8। 8 এর ঘরে যদি আমি নামতা করি 8 8 হয় 144, 8 19 হয় 152, যেটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 18 দিয়ে হয়ে যাবে। অর্থাৎ অপশন নাম্বার বি তে রয়েছে 18 ইস 18 গুণ 3 এর 4। ঠিক আছে, আচ্ছা নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের দ্য অ্যাভারেজ অফ 36 নাম্বার ওয়াজ ফাউন্ড টু বি 45। হ্যাঁ, এবার লেটার ইট ওয়াজ ডিটেক্টেড, পরে দেখা গেল দ্যাট 84 ওয়াজ মিসরিড অ্যাট 48, অর্থাৎ 84 জায়গায় শুধুমাত্র 48 লেখা হয়েছে। অর্থাৎ 84 আর 48, 84 48 আমরা কত কম লিখলাম? আমরা কম লিখেছি হচ্ছে 36, আমরা কম লিখেছি, তাই তো? 36 আমরা কম লিখেছি। 36 যদি আমরা কম লিখি তাহলে আমাদের প্রথমে যে এভারেজটা ছিল সেটা হচ্ছে আমাদের 45 ছিল, তাহলে আমাদের 36 আমাদের আরো বাড়াতে হবে। সেই 36 বাড়বে, কতর মধ্যে বাড়বে? 36 নাম্বারের মধ্যে আমাদের 36 আরো বাড়াতে হবে। অর্থাৎ যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 1 হয়ে যাবে, অর্থাৎ টোটাল নাম্বারটা হয়ে যাবে 46 হয়ে যাবে হচ্ছে আমাদের নিউ যে এভারেজটা হবে, যদি সঠিক নাম্বারটা আমরা নিই। আচ্ছা নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের sin 23। আচ্ছা sin 23 ইকুয়াল টু দিয়ে রেখেছে a বাই বি। আচ্ছা sin 23 ডিগ্রি, sin 23 ডিগ্রি মানে কত? sin মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। sin মানে কত? sin 23 মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাটে হাইপোথেনাস। পারপেন্ডিকুলার এখানে a দিয়ে রেখেছে, হাইপোথেনাস এখানে দিয়ে রেখেছে b। অর্থাৎ পারপেন্ডিকুলার কি a আর হাইপোথেনাস b হলে আমাদের বেস কি হয়ে যাবে? আমাদের বেস স্কয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড পুরোটা রুট, তাই তো? পাইথাগোরাস থিওরেমের মাধ্যমে। এবার যদি আমরা বের করি কি দিয়ে রেখেছে? sec 23 ডিগ্রি, sec 23 ডিগ্রি। আচ্ছা sin এখানে দিয়েছি আমরা 23 ডিগ্রি, মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে 23 ডিগ্রি, তাই তো? এটা 23 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 67 ডিগ্রি। এটা 67 ডিগ্রি, আমি কালারটা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে 67 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 23 ডিগ্রি, এটা হচ্ছে 23 ডিগ্রি। আচ্ছা এবার বলে রেখেছে হচ্ছে আমাদের sec 23 ডিগ্রি। sec মানে আমরা কি জানি? sec মানে আমরা জানি হচ্ছে আমাদের হাইপোথেনাস ডিভাইডেড বাই বেস। হাইপোথেনাস কত আছে? হাইপোথেনাস আছে হচ্ছে আমাদের b, আর আমাদের বেস কত আছে? বেস আছে হচ্ছে আমাদের রুটের ভেতরে আছে হচ্ছে আমাদের b স্কয়ার মাইনাস a স্কয়ার, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আর আমাদের এদিকে কি দিয়ে রেখেছে? এদিকে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের sin 67 ডিগ্রি। 67 মানে হচ্ছে আমাদের এদিকে আছে sin, মানে কি হয়? sin মানে হয় হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কত আছে? পারপেন্ডিকুলার রয়েছে হচ্ছে আমাদের রুটের ভেতরে রয়েছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আর আমাদের বেস কত? পারপেন্ডিকুলার বাটে হাইপোথেনাস, হাইপোথেনাস কত রয়েছে? বি রয়েছে। তাহলে আমরা যদি এলসিএমটা বের করি, এর এলসিএম হয়ে যাবে কত? এর এলসিএম যদি আমরা বের করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের বি রুটের ভেতরে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা আমরা অপশন যদি দেখি এই দুটোকে আমরা এলিমিনেট করে দিতে পারছি। অপশন এটা পড়ে রইলো আর এটা পড়ে রইলো, ঠিক আছে? এটা পড়ে রইলো, এটা পড়ে। আচ্ছা যদি আমরা এটার কথা বলি তাহলে আমাদের এখানেই পেয়ে গেলাম। নিচে যদি এলসিএমটা বলি সেটা হচ্ছে আমাদের অপশন ডি। এই অবধি করলেই আমাদের পরীক্ষার হলে আমাদের প্রশ্নটা পেয়ে যাবে। এবার যদি আমরা এটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করি, নিচেরটা দিয়ে হয়ে যাবে, উপরে থেকে যাবে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস, যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের বি কেটে যাবে, উপরে দিয়ে যদি কথা বলি রুট রুটে কেটে যাবে, উপরে পড়ে থাকবে হচ্ছে আমাদের বি স্কোয়ার আর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস এ স্কোয়ার। আচ্ছা প্লাস বি মাইনাস বি কেটে গেলে উপরে পড়ে থাকবে পজিটিভের এ স্কোয়ার, নিচে পড়ে থাকবে বি রুটের ভেতরে বি স্কোয়ার মাইনাস এ। এটা হচ্ছে আমাদের 3 নম্বরের অঙ্ক। 4 নম্বর যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের an election between the 3 candidates, একটা অর্জুন, ভাস্কর এন্ড দা সরল, ঠিক আছে? কন্টেস্টেড ফর আ পোস্ট, অর্জুন গট 50% ভোট মোর দেন সরলা। আচ্ছা তিনজন আছে, অর্জুন আছে, একজন রয়েছে হচ্ছে আমাদের and সরলা গট 2% ভোট লেস দেন ভাস্কর। একজন অর্জুন আছে, সরলা আছে, আর আছে হচ্ছে আমাদের ভাস্কর, তিনজন আছে। এবার বলেছে অর্জুন গট 50% মোর ভোট দেন সরলা এন্ড সরলা গেট 2% ভোট লেস দেন ভাস্কর। যদি ভাস্করকে আমরা 100 ধরি, এর থেকে 2% কম মানে 98 পেয়েছে সরলা।
সরলা পেয়েছে। আর বলেছে অর্জুন গট 50% ভোটস মোর দ্যান সরলা। আচ্ছা 98 এর 50% কত? 98 এর 50% মোর মানে 98 এর 50% যদি কথা বলি আমি 98 এর সঙ্গে 50% আরো যোগ হবে। 98 এর 50% হয়ে যাবে হচ্ছে আমাদের 49। 49 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 8 9 17 7 হয়ে যাবে, হাতে রইল 1, 4 একে 5, 5 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 14। 14 কি পাবে? 14 পাবে হচ্ছে আমাদের অর্জুন। এটা হচ্ছে আমাদের টোটালটা আমরা বের করে নিয়েছি। এবার যদি কথা বলি দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভাস্কর এন্ড সরলা ইজ 1296। ভাস্কর আর সরলার মধ্যে যে ডিফারেন্সটা সেটা কত? 1296 দিয়ে রেখেছে এখানে, 1296 দিয়ে রেখেছে। অর্থাৎ ভাস্কর আর সরলার মধ্যে যদি আমরা দেখি 2% এর ডিফারেন্স আছে, তাহলে 2% ইকুয়াল টু কত আছে? 2% ইকুয়াল টু 1296, 1296, 2% ইকুয়াল টু 1296, তাহলে 1% ইকুয়াল টু কত হবে? 1% ইকুয়াল টু যদি 1% নয়, আমরা এবার চেয়েছি কি উত্তরে ডাইরেক্ট চলে যাবো। হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোটস অফ অর্জুন এন্ড ভাস্কর? অর্জুন এন্ড ভাস্করের মধ্যে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? 47। হাফ অফ দ্য ডিফারেন্স অফ অর্জুন এন্ড ভাস্কর, 47 হচ্ছে তাদের মাঝখানে ডিফারেন্স। তার হাফ যদি কথা বলি আমি 47/2, অর্থাৎ 47/2 কত হবে? 47/2 এর যদি আমরা কথা বলি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের এদিকে 1296 ইন্টু 47, আর নিচে কত হবে? নিচে এইদিকের যে দুইটা তো আছেই, আর 47 এর নিচে আর একটা 2 ছিল। আচ্ছা 2 দুগুণে কত এসছে? 2 দুগুণে এসছে 4 আমাদের। আচ্ছা এবার যদি কথা বলি আমি 2 2 এ 4, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 3 বারে কাটবো 12, 2 বারে কাটবো 8, আর 4 বারে কাটবো 16। 324 ইন্টু 47, 324 আর 47 কে গুণ করি, 47 কে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের 50 বিয়োগ 3। আচ্ছা 3 50 দিয়ে যদি কথা বলি 4 5 20, 5 দুগুণে 10 আর 2 এ 12, হাতে রইল 1, 3 5 15 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 16, 3 5 15 একে 16 আর পিছনে একটা শূন্য। আর 3 দিয়ে যদি কথা বলি 3 4 12 2 হয়ে যাবে, 3 দুগুণে 6 আর 1 7 হয়ে যাবে, আর 3 3 9 হয়ে যাবে। বিয়োগ করবো এদিক দিয়ে থাকবে হচ্ছে আমাদের 28, হাতে রইল 1, 9 আর 1 10, 10 এর পরে 2 করে 12, হাতে রইল 1, 15 হয়ে যাবে, আর এদিকে 1, অর্থাৎ 15,228 হয়ে যাবে। অপশন নাম্বার ডি হয়ে যাবে। নেক্সট যদি কথা বলি সিম্পল একটা আমাদের সিম্পলিফিকেশন দিয়ে রেখেছে, সেখান থেকে আমরা বের করবো। এখানে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 6 আর 6 যদি কথা বলি 12 হয়ে যাবে, 6 আর 6 কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। এদিকে কি রয়েছে? 6 দিয়ে যদি আমি 30 কে কাটি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 5 হয়ে যাবে, এদিকে মাইনাস, এদিকে 7, এদিকে 5, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের প্লাসের 7। 7 আর 7 যদি কথা বলি আমি 14, 14 আর 5 19 হয়ে যাবে। 19 বিয়োগ 12 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি 7 আসবে। নেক্সট আমাদের যদি কথা বলি আমি 6 নম্বরের, ইন অ্যান অফিস a typing work can be finished by Monica in 6 hours, Anita in 8 hours, আচ্ছা মঞ্জু in 5 hours. If they work alone, যদি তারা আলাদা আলাদা কাজ করে তাহলে তারা 6 ঘন্টায়, 8 ঘন্টায় এবং 5 ঘন্টায় তারা কাজটা শেষ করে। হাউ মাচ টাইম উইল দে টেক ইফ দে ওয়ার্ক টুগেদার? যদি কথা বলি তিনজনে রয়েছে, প্রথম জন যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের মনিকা, যে কিনা কাজটা শেষ করে হচ্ছে 6 ঘন্টায়। তারপর যদি কথা বলি আমি অনিতা, যে কিনা কাজটা শেষ করে 8 ঘন্টায়। আর লাস্ট জন যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের মঞ্জু, মঞ্জু শেষ করে হচ্ছে আমাদের 5 ঘন্টায়। আমরা যদি তিনজনের এলসিএমটা নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 120 আসবে এলসিএম। আচ্ছা 6 দিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 20 বারে যাবে। 8 দিয়ে যদি কথা বলি, তাহলে যাবে হচ্ছে আমাদের 8 15 120, আর শেষে 5 দিয়ে যদি কথা বলি 5 24 120 হয়। আচ্ছা এবার আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আমাদের বের করেছে হাউ মাচ টাইম, টোটাল টাইম কত লাগবে তারা যদি তিনজনে একসাথে কাজ করে। আমরা কি জানি? টোটাল ওয়ার্ক কত আছে? 120 ইউনিট, টোটাল ওয়ার্ক 120 ইউনিট, এবং সবাই মিলে যখন একসাথে কাজ করবে তাহলে তাদের টোটাল এফিসিয়েন্সিটাও আমরা যোগ করব। টোটাল এফিসিয়েন্সি সবার যদি যোগ করি তাহলে কত আসবে? সবার যদি এফিসিয়েন্সি যোগ করি 20 আর 24 44 আসবে, 44 আর 15 কত আসবে? 59 আসবে, 44 আর 15 59 আসবে। এবার 59 দিয়ে যদি আমরা 120 কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 59 যদি দুবারে দিই তাহলে দাঁড়াবে হচ্ছে আমাদের 9 দুগুণে 18 হবে, আর এদিক থেকে 5 দুগুণে 10 আর 11 হবে। এখান থেকে ডিফারেন্স আসবে হচ্ছে 2, অর্থাৎ 2 পূর্ণ 2/59 আসবে, যেটা কিনা আমি অপশন নাম্বার দেখতে পাচ্ছি শুধুমাত্র বিতে। আচ্ছা নেক্সট অঙ্কটা কি দিয়ে গেছে? এর নেক্সট অঙ্ক দিয়ে রেখেছে হচ্ছে আমাদের হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। আচ্ছা ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, এটা বোঝার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা সার্কেল। এটা যদি আমাদের একটা সার্কেল হয়, এই সার্কেলের একটা সেন্টার থাকে, আমরা জানি সবাই এই সার্কেলের একটা নির্দিষ্ট বিন্দুতে একটা সেন্টার থাকে। এই সেন্টারের থেকে আমরা যদি এর পরিধির ওপর যদি একটা কোনো আমরা পরিধির ওপর যদি কোনো একটা দাগ টানি সেটাকে আমরা বলি সেন্টার থেকে পরিধির ওপর, সেটা হবে তার সার্কেলের রেডিয়াস। আচ্ছা এইখান থেকে যদি বাইরে থেকে কোনো একটা রেখা এই সার্কেলটাকে স্পর্শ করে, যাকে আমরা নাম দিই ট্যানজেন্ট, অর্থাৎ ট্যানজেন্ট সার্কেলের যে কোনো একটা দিককে ইন্টারসেক্ট করে, তাই তো? একটা দিককে টাচ করে, ইন্টারসেক্ট নয়, একটা দিককেই টাচ করে। আর এই টাচ যেখানে করবে সেখানে এই যে রেডিয়াসটা, সেই রেডিয়াসটা সবসময় পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? সবসময় পারপেন্ডিকুলার হবে। এটা হচ্ছে এক রকম। আর দু রকমের আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল। এই গোটা সার্কেলের যদি কথা বলি আমি, গোটা সার্কেলের যদি আমরা কোনো একটা কর্ডকে, গোটা সার্কেলের যে কর্ড আছে সে এটা হচ্ছে আমাদের কর্ড, ঠিক আছে? গোটা কর্ডকে যদি আমরা দুদিক থেকে যদি আমরা বৃদ্ধি করি, অর্থাৎ এইটাকে যদি এদিক থেকে বৃদ্ধি করি আর এটাকে যদি এদিক থেকে বৃদ্ধি করি, তাহলে এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড হয়ে যাবে। তাহলে প্রথম থেকে আমরা একটু দেখে নিই এটা কি রয়েছে। বলে রেখেছে এটার মধ্যে কোনটা ইনকারেক্ট। ইফ আ কর্ড ইজ এক্সটেন্ডেড আউটসাইড দ্য সার্কেল অন বোথ এন্ডস দেন ইটস কল্ড সেকেন্ড। ইয়েস, আমরা একটু আগেই বললাম যে একটা কর্ডকে যদি আমরা দু সাইড দিয়ে বৃদ্ধি করি তাহলে এটাকে আমরা সেকেন্ড বলবো, তার মানে এটা আমাদের ঠিকঠাক আছে, ঠিক আছে? নেক্সট যদি কথা বলি ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস
অফ দ্য সার্কেল অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্রাক্ট। আমি একটু আগেই বললাম বাইরে থেকে যদি একটা দাগ যদি আমাদের এই সার্কেলটাকে টাচ করে বেরায়, আর সেই টাচের জায়গায় যেখানে সার্কেলের সাথে এই দাগটা টাচ হচ্ছে, সেই টাচের উপর যে রেডিয়াসটা স্পর্শ করবে সেটা সবসময় পারপেন্ডিকুলার থাকে। অর্থাৎ বি এরটাও আমাদের কাছে ঠিকই আছে। এবার ৩ নম্বর যদি কথা আমি এ লাইন হুইচ ইন্টারসেক্ট টু ডিস্টিংক্ট পয়েন্ট অফ আ সার্কেল ইজ কল্ড ট্যানজেন্ট। নো, এই জায়গাটাই ভুল হয়ে গেছে। অপশন নাম্বার সি এর এখানে 2 হবে না। যদি আমরা বলি একটা লাইন একটা সার্কেলের সবসময় ওয়ান ডিস্টিংক্ট পয়েন্টকেই টাচ করবে, ঠিক আছে? যদি কথা আমি এ লাইন হুইচ ইন্টারসেক্ট ওয়ান ডিস্টিংক্ট পয়েন্ট অফ আ সার্কেল ইজ কল্ড ট্যানজেন্ট, তখন এটা যদি বলি তখন ঠিক হতো। তাহলে এখানে আমাদের কি চেয়েছে? এখানে চেয়েছে হচ্ছে আমাদের কোনটা ইনকারেক্ট? ইনকারেক্ট হয়ে যাবে হচ্ছে আমাদের অপশন নাম্বার সি। আর ট্যানজেন্ট লাস্টেরটা দেখে নিই, ট্যানজেন্ট ইজ আ লাইন টাচিং অনলি ওয়ান পয়েন্ট অফ দ্য সার্কেল। আমরা প্রথমে ছবিটাতেই দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের বাইরে থেকে একটা দাগ যেটা কিনা সার্কেলকে স্পর্শ করেছে, আর এই দাগটা যদি সমান্তরাল ভাবে যাচ্ছে বলে সার্কেলের শুধুমাত্র একটা দিককেই এটা স্পর্শ করবে, অন্য কোনো দিকে স্পর্শ করতে পারছে না। অর্থাৎ ট্যানজেন্ট সর্বদা সার্কেলের একটা দিককেই স্পর্শ করবে, আর ট্যানজেন্টের উপরে সার্কেলের যে রেডিয়াসটা থাকবে সেটা সব সময় পারপেন্ডিকুলার হবে। তো বুঝেছো আশা করি যে যে বিষয়টা আমি বললাম। তো যদি বুঝে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমায় জানিও। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 8, efficiency of A is twice that of B. A can work only 8 hours a day while B can work 12 hours a day. If A can finish a work in 12 days, in how many days B can finish the same work? আমি তোমাদেরকে একটা জিনিস আজকে বলছি, সেটা হচ্ছে প্রথম কথা এটা তো আমরা জানি যে বলে রেখেছে A আর B, যেখানে A এর এফিসিয়েন্সি বলছে twice than B, তার মানে A এর এফিসিয়েন্সি twice than B, অর্থাৎ A এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে B এর এফিসিয়েন্সি 1 হবে, আমরা এটুকু জানি। আচ্ছা, এটুকু আমরা জানি। এবার বলে রেখেছে হচ্ছে আমাদের এখানে যে আমরা একটা জিনিস তোমাদের বলছি, এই অঙ্কগুলোর জন্য একটা ছোট্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের m1 ইনটু নং অফ ওয়ার্ক অর্থাৎ হাওয়ার ইনটু ডে ইকুয়াল টু m2 ইনটু হাওয়ার ইনটু ডে, ঠিক আছে? এবার প্রথম জনকে কি বলেছে? প্রথম জন বলে রেখেছে হচ্ছে আমাদের প্রথম জনের এফিসিয়েন্সি কত, অর্থাৎ এর এফিসিয়েন্সি কত 2, অর্থাৎ m1 এর জায়গায় আমরা 2 লিখবো। কত ঘন্টা করে সে কাজ করে? কাজ করে হচ্ছে 8 ঘন্টা করে, অর্থাৎ হাওয়ারের জায়গায় লিখবো 8 ঘন্টা। কতদিন সে কাজ করেছে? বলেছে এ কাজ করে রেখেছে হচ্ছে আমাদের টোটাল 12 দিন কাজ করেছে এ, ঠিক আছে? এ কাজ করে টোটাল 12 দিন। এবার m2 কি বলেছে প্রশ্নে আমাদের কি চাইছে? ইন হাউ মেনি ডেজ ক্যান বি ফিনিশ, ডেজ মানে ডিটাকে আমাকে বার করতে বলেছে। তাহলে ম্যান আমাদের কত বলেছে এফিসিয়েন্সি? বি এর এফিসিয়েন্সি 1, তাহলে m2 এর জায়গায় 1 লিখবো। হাওয়ার কত করে ঘন্টা করে কাজ করে? বি কাজ করে হচ্ছে আমাদের 12 ঘন্টা করে, তাই তো? বি কাজ করে হচ্ছে আমাদের 12 ঘন্টা করে, আর আমাদের ডি এর মানটাই বের করতে হবে। ডি এর মানটাই আমাদের কি করতে হবে? ডি এর মানটাকে আমাদের ফাইন্ড করতে হবে। তো ডি কে আমরা ডি এর জায়গায় রাখবো। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে 12 দিয়ে এদিকের 12 কেটে যাচ্ছে, 8 দুগুণে 16 দিন, অর্থাৎ ডি কতদিন, বি কতদিনে কাজ শেষ করবে? 16 দিনে কাজটা শেষ করবে, অপশন নাম্বার সি। আচ্ছা, নেক্সট অঙ্ক কি দিয়েছে? নেক্সট অঙ্ক দিয়ে রেখেছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। অঙ্কটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের যে টু ফ্রেন্ডস পি এন্ড কিউ সাইমালটেনিয়াসলি স্টার্ট রানিং ফ্রম দ্য সেম পয়েন্ট অ্যারাউন্ড আ সার্কুলার ট্র্যাক। They run in the same direction. P runs at 6 meter per second and Q runs b meter per second. আমরা পুরো অঙ্কটা পড়ার আগে একটা জিনিস দেখবো, সেখানে বলে রেখেছে সেম ডাইরেকশনে তারা দৌড়াচ্ছে। অর্থাৎ সেম ডাইরেকশন মানে আমি তোমাদের আগের দিন বলেছি, এটা যদি একটা সার্কুলার ট্র্যাক হয় আর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি তারা স্টার্ট করে, তাহলে যদি সেম ডাইরেকশনে তারা দৌড়ায় তাহলে রিলেটিভ স্পিড সবসময় কি হবে? সবসময় তাহলে রিলেটিভ স্পিড বিয়োগ হবে। আর যদি তারা অপোজিট ডাইরেকশনে দৌড়ায় তাহলে রিলেটিভ স্পিড কি হবে? তাহলে রিলেটিভ স্পিড সর্বদা যোগ হবে। এবার যেটাই আমরা দেখবো না কেন, এটা তাদের যে স্পিডটা 6 আর বি সেটা সবসময় কিন্তু বিয়োগী হবে। আচ্ছা, এবার খুব সিম্পল ভাবে অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি। সেটা দিয়ে রেখেছে 6 এর মান যাই হোক না কেন, এই বি এর মান এই 6 এর থেকে সবসময় কম হবে। আর তারা এই গোটা যে সার্কুলার ট্র্যাকটা রয়েছে, এই গোটা সার্কুলার ট্র্যাকে দুবার দুবার তারা মিট করবে, দুবার তারা একে অপরকে ক্রস করবে। তাহলে এই যে বিটা আছে, এই বি এর মান 6 এর থেকে কম হবে, এবং হাউ মেনি ভ্যালুজ ক্যান বি টেক, এবং এই বি এর মান সব থেকে কম দুবার কতবার আমি নিতে পারি, তাই তো? আচ্ছা, আমি একটা কথা বলে রেখেছি, সেটা হচ্ছে আমাদের 6 বি এর থেকে সবসময় বড় হবে, অর্থাৎ পি এর স্পিড কিউ এর স্পিডের থেকে সবসময় বড় হবে। তাহলে প্রথমটা যদি আমরা বলি, তাহলে প্রথমটা যদি বলি পি এর স্পিড যদি আমাদের 6 হয়, কিউ এর স্পিড কত হবে? কিউ স্পিড হবে হচ্ছে আমাদের 5। আর দ্বিতীয়বার যদি কথা বলি তাহলে পি এর স্পিড যদি আমাদের 6 হয়, কিউ এর স্পিড কত হওয়ার কথা? 4। তার পরের বার আরেকবার যাবে, পুরো একদম আমি 1 অবধি যাব। পরের বার যদি কথা বলি, পি এর স্পিড যদি আমাদের 6 হয়, কিউ এর স্পিড কত হবে? 3 হবে। তারপরে নেক্সট যদি আমরা কথা বলি, সেটা পি এর স্পিড যদি আমাদের 6 হয়, কিউ এর স্পিড হবে আমাদের 2। আর লাস্ট ওয়ান যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের পি এর স্পিড যদি আমাদের 6 হয়, তাহলে কিউ এর স্পিড কত হবে? কিউ এর স্পিড হবে 1। এইবার যদি আমরা এগুলোকে সিম্পলিফাই করি, তাহলে 6 আর 5 যদি কথা বলি, আমি ডিফারেন্স কত? 1, যেহেতু আমাদের রিলেটিভ স্পিড বিয়োগ হয় 1 হবে। আচ্ছা, 6 আর 4 যদি কাটাকুটি করি তাহলে আসবে হচ্ছে আমাদের সিম্পলিফাই করলে এদিক থেকে 3 হবে, এদিকে 2 হবে, ডিফারেন্স কত? 1 হবে। 6 আর 3 যদি সিম্পলিফাই করি তাহলে এটা হবে 2 আর এটা হবে 1, যে ডিফারেন্সও 1 হবে। আচ্ছা, এদের যদি সিম্পলিফাই করি 3 আসবে আর এটা হবে 1 আসবে, ডিফারেন্স কত? 2 আসবে। আর এদের যদি সিম্পলিফাই যদি বিয়ে করি তাহলে আসবে হচ্ছে আমাদের 5। আমি দেখতে পাচ্ছি একমাত্র 2 শুধুমাত্র এখানেই আসছে, অর্থাৎ একবারই তারা মিট করতে পারছে, একবারই এরকম সম্ভব
যেখানে যে বি এর মান সব থেকে যদি কম নিই সেটা হচ্ছে আমাদের 2 আসবে, সেটা হচ্ছে দুবারটাই আসবে, ঠিক আছে। অপশন নাম্বার কত হয়ে যাবে, অপশন নাম্বার এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 2। নেক্সট অঙ্ক দিয়ে রেখেছে, এ ডিলার প্রসেসিং টু সেল হিজ গুড এট দ্য কস্ট প্রাইস অফ 950 গ্রাম ওয়েট ফর 1 কেজি সেলস গুড এট কস্ট প্রাইস হিজ গেইন পার্সেন্টেজ দিয়ে রেখেছে। অর্থাৎ সে 950 গ্রাম 950 গ্রামে বিক্রি করছে কত না, 1000 গ্রামের বস্তুটাকে 950 গ্রামে বিক্রি করছে, তাহলে তার প্রফিট কত হচ্ছে 95 100। আমি যদি কথা বলি 95 ডিভাইডেড বাই যদি 100 কথা বলি, তাহলে আমাদের এখানে ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে আমাদের 5 5 আমার প্রফিট করছে 95 এ, অর্থাৎ 100 এ কত হচ্ছে, উপরে যদি আমি এখানে 500 দিই আর এখানে যদি আমি 500 দিয়ে ভাগ 95 দিয়ে ভাগ করি, তাহলে 5 বারে কত হচ্ছে, 5 বারে যদি কথা বলি তাহলে হচ্ছে আমাদের 5 5 25 5 9 45 আর এদিকে 47, তাই তো। এর দিক দিয়ে কত আসছে 25 আসছে, 25 25 আসছে এখানে, এখানে 25 আসছে। আচ্ছা 25 আসছে, দশমিক দিয়ে একটা যদি শূন্য বসাই তাহলে 3 নং 27 হচ্ছে, দুবারে দেবো আমি, দুবারে যদি কথা বলি 9 দুগুণে 18 একে 19 হয়ে যাচ্ছে আর এদিকে শূন্য হচ্ছে, এদিকে শূন্য 9 এর পরে হচ্ছে আমাদের 6 করে 15 60, আমি দেখছি 5.2 যদি অপশন নাম্বার বিতেই একটা রয়েছে। নেক্সট যদি কথা বলি আমি, ট্রেডার অ্যালাউ 20% ট্রেড ডিসকাউন্ট এন্ড 30% ক্যাশ ডিসকাউন্ট ইফ দ্য লিস্ট প্রাইস রুপিস 1200 দেন দ্য সেলিং প্রাইস কত, কিচ্ছু না, অঙ্কটা কি দিয়েছে আমার, প্রাইস কত ছিল 1200 টাকা ছিল, তারপরে কি বলেছে, তারপরে বলে রেখেছে হচ্ছে আমাদের দুটো ডিসকাউন্ট দিয়ে রেখেছে, প্রথমে হচ্ছে 20% ডিসকাউন্ট দিয়েছে মানে হচ্ছে আমাদের 80% দাম মানে গুণ 8, তারপরে 30% ডিসকাউন্ট দিয়েছে মানে 70% দাম নিয়েছে তার মানে গুণ 7। যদি আমরা কথা বলি সেটা হচ্ছে আমাদের দুটো শূন্য কেটে গেলে কত হবে, যদি 8 বারং 96, 8 বারং 96 আর 96 ইন্টু 7 কত হয়ে যাবে 96 ইন্টু 7 যদি কথা আমি 7 নং 63, 63 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 67 আর এদিকে 2 672, অপশন নাম্বার ডি। এবার তোমরা যারা বুঝলে না তাদের জন্য আরেকবার বলি আমি, যে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের, যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের দাম ছিল হচ্ছে আমাদের 1200 টাকা, প্রথমে একটা ডিসকাউন্ট দিয়েছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে, প্রথমে ডিসকাউন্ট দিয়েছে 20% ডিসকাউন্ট দিয়েছে মানে কি 20% ডিসকাউন্ট নিয়েছে মানে হচ্ছে আমাদের 80% দাম নিয়েছে, তাই তো। আচ্ছা তারপরে আবার একটা 70% 30% ডিসকাউন্ট দিয়েছে, 30% ডিসকাউন্ট দিয়েছে মানে কত 70% দাম নিয়েছে, তাই তো 70% দাম নিয়েছে। আচ্ছা ডিভাইডেড বাই 100, এবার যদি কথা আমি একটা শূন্য এদিকে দুটো শূন্য শেষ, এদিকে দুটো শূন্য দিয়ে এদিকে দুটো শূন্য শেষ, এবার এই জায়গাটা পুরোটাই আমরা এইটাতে করে ফেললাম, ঠিক আছে। অ্যান্সার আসবে কত 672। এটা আমরা অন্যভাবে করতে পারতাম, এটা আমাদের সব থেকে সহজ মেথড, তাই আমরা এটাই করলাম। আমরা কি বলেছিলাম, আমরা সাকসেসিভ ডিসকাউন্টের কথা বলেছিলাম, একটা 20 দিয়ে রেখেছে, একটা 30 দিয়ে রেখেছে, 20 আর 30 যদি আমরা ডাইরেক্ট যদি সাকসেসিভ ডিসকাউন্ট বের করি তাহলে 20 আর 30 আসবে হচ্ছে আমাদের 50, 20 30 50 আসবে, আর 50-এর সঙ্গে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের মাইনাস হবে 3 দুগুণে 6, অর্থাৎ 44%, 44% যদি ডিসকাউন্ট দেয় তাহলে 56% দাম নিয়েছে, তাহলে 1200 টাকার সবার প্রথমে 50% বের করো, সেটা হচ্ছে আমাদের 600 টাকা। এবার 6 বারং কত হয় 72 হয়, 600 আর 72 যদি কথা বলি 600 600 আর 72 হবে 672 টাকা, ডাইরেক্ট আমাদের বেরিয়ে যাবে 672 মুখে মুখে, ঠিক আছে। আমি তোমাদের দুটো মেথডই দেখালাম, যেটা তোমাদের মনে হবে সহজ সেটা করো তোমরা। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের x প্লাস 1/x যদি 7 হয়, x প্লাস 1/x যদি 7 হয় তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 কত হবে। আমরা প্রথমে আগে এটাকে ভাঙার চেষ্টা করব। x টু দি পাওয়ার 6 কে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার পুরোটাকে লিখতে পারি কিউবে। এবার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা জানি, আমরা হোল কিউবের সূত্র জানি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর হচ্ছে আমাদের কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, হ্যাঁ ইন্টু 1/x স্কোয়ার পুরোটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এবার যদি আমরা এক্স স্কোয়ারের ভ্যালুটা এখান থেকে বের করতে পারি, আশা করি পারবো। এক্স স্কোয়ার যদি আমরা করি আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের কে স্কোয়ার মাইনাস 2, কে স্কোয়ার আমরা -2 করবো, যদি 7 7 49 হয়, 49 - 2 সমান 47 হবে কি না এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারে। আচ্ছা এবার যদি আমরা এখানে এসে যদি আমরা পুট করি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 47-এর কিউব আসবে, 47-এর কিউব বের করবো, মাইনাসের এদিক থেকে যদি কথা বলি এক্স স্কোয়ার কেটে গিয়ে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 47 পড়ে থাকে। আচ্ছা এবার যদি আমরা এখান থেকে যদি কথা বলি, যদি আমরা 47-এর স্কোয়ার বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 47-এর স্কোয়ার হয় 2201, 7 7 49, 2201 2209 হয়ে যাবে, 2209 আর 47 যদি এর সঙ্গে গুণ করি তাহলে হবে হচ্ছে আমাদের 47কে আমরা কিভাবে লিখতে পারি, 47কে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের 50-3 করে, অর্থাৎ 50-3 যদি কথা বলি 5 নং হয়ে যাবে হচ্ছে আমাদের 45, 5 নং 45 আর পিছনে একটা শূন্য, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর একে 11 হয়ে যাবে, ঠিক আছে 11 হয়ে যাবে। আর 3 দিয়ে যদি এরকম বিয়োগ করি 3 নং হয়ে যাবে হচ্ছে আমাদের 27, 3 নং 27, 3 নং 27, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এটা যদি বিয়োগ করি 3 বারে 10 হয়ে যাবে, হাতে রইল 1, 2 এর আগে 3, 3 এর পরে 2 করে 5, 6 এর পরে হচ্ছে আমাদের 4 করে 6 এর পরে হচ্ছে আমাদের 8 করে 14, হাতে রইল 1, 6 এর একে 7, 7 এর পরে 3 করে 10, 0 আর 1, 10,328। এর থেকে যদি আমি বিয়োগ করি 3 7 21-এর 1, 3 4 12 আর 2 এর 14,
এক বিয়োগ করলে থাকবে 2, 4 হবে 8 করে 10, 8 করে 12, 1 1 1 2, 2 করে হচ্ছে 6, 682 যদি কথা বলি দুটোতে আছে, অপশন নাম্বার এ আর অপশন নাম্বার বি তে এখনো করতে হবে আমাদের, ঠিক আছে। এখান থেকে আসবে 3, এখানে 0 আর 1, অর্থাৎ 10,000, 1,03,682, 1,03,682 অপশন নাম্বার বি তে রয়েছে, ঠিক আছে। নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রয়েছে দ্য কারেন্ট এজ অফ সুধীর অ্যান্ড আশিস আর 5:7। আগের দিনও আমরা সেম একটা অঙ্ক পেয়েছিলাম, শিফটে আমরা পেয়েছিলাম সেম অঙ্ক একটা, আজকেও আমরা একটা সেম অঙ্ক পেয়েছি। কে কে দিয়েছে নাম? নাম দিয়েছে হচ্ছে আমাদের সুধীরের, আর নাম দিয়েছে হচ্ছে আমাদের আশিসের। সুধীরের যদি কথা বলি আমি প্রেজেন্টে রয়েছে কত, প্রেজেন্টে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 5:7 রয়েছে তাদের প্রেজেন্টে, ঠিক আছে। 5 কত রয়েছে, 5:7 রয়েছে। এবার কি বলেছে, 12 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ এখান থেকে ওপর দিকে যাবে 12 ইয়ার্স অ্যাগো, 12 বছর আগে তাদের যদি এজের কথা বলি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 1:2, তাদের 1:2। এবার বলেছে হোয়াট উইল বি দ্য এজ, হোয়াট উইল বি দ্য এজ অফ সুধীর আফটার 5 ইয়ার্স ফ্রম নাও, অর্থাৎ 5 ইয়ার্স পর সুধীরের বয়স কত হবে চেয়েছে আমাদের, সুধীরের বয়স কত হবে আফটার 5 ইয়ার্স পর। আচ্ছা, এবার যদি কথা আমি এখানে আমরা কি বলেছিলাম ডিফারেন্স সেম করতে, এদের মধ্যে ডিফারেন্স কত দেখতে পাচ্ছ, ডিফারেন্স 1, আর এদের মধ্যে ডিফারেন্স কত দেখতে পাচ্ছ 2, অর্থাৎ উপরেটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 অক্ষে 2 হবে আর 2 দুগুণে 4 হবে, 1 দিয়ে দিয়ে এদেরকে গুণ করি 5 অক্ষে 5, 7 অক্ষে 7 হয়ে যাবে। তাহলে এদের ডিফারেন্স কত আছে, এদের ডিফারেন্স রয়েছে 3, 3 নয়, এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ডিফারেন্স 12 হওয়া উচিত, অর্থাৎ 3 4 12 হয়, তাহলে সুধীরের বয়স হবে হচ্ছে আমাদের 5 গুণ 4 সমান সমান কত, সমান সমান হচ্ছে আমাদের 20 বছর, 20 বছর। তা 20 বছরের সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে সুধীরের বয়স হবে হচ্ছে আমাদের 25 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জয়েন থেকো, কারণ এরকম ধরনের শিফটগুলো আমি আলোচনা করবো এবং সব থেকে যে শর্ট অ্যাপ্রোচটা হয় সেই অ্যাপ্রোচটা আমি তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। তো নেক্সট যে প্রশ্নটা দিয়েছে সেটা দিয়েছে এ ম্যান ইনভেস্ট টোটাল সাম অফ 10,000 টাকা ইন আ কোম্পানি, a part of the sum was invested 10% simple interest per annum and the remaining part at the 15% simple interest per annum. If the total interest accrued to him in 2 years equal rupees 2400 টাকা, অর্থাৎ 2 বছরে কত পেয়েছে সে বলে দিয়েছে এখানে, 2 বছরে বলছে 2 বছরে সে মোট পেয়েছে হচ্ছে আমাদের 2400 টাকা সিম্পল ইন্টারেস্টে। তাহলে 1 বছরে কত পাওয়ার কথা, 1 বছরে পাওয়ার কথা হচ্ছে আমাদের 1200 টাকা, অর্থাৎ 1200 টাকা পাচ্ছে হচ্ছে 10,000 টাকায়, 1200 টাকা পাচ্ছে 10,000 টাকায়। তাহলে পার্সেন্টেজ কত ইন্টারেস্ট রেটের যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের দুটো শূন্য কাটলো আর 100-র জন্য দুটো শূন্য কেটেছে, যেহেতু এখানে 100 আছে একটা গুণ করছি পার্সেন্টেজ আছি, তাহলে 12% হচ্ছে আমাদের কি না, আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 12%। এবার আমাদের কি দিয়ে রেখেছে, প্রথমটাতে বলে রেখেছে 10% সিম্পল ইন্টারেস্ট এন্ড দ্য রিমেইনিং পার্ট অ্যাজ 15% সিম্পল ইন্টারেস্ট। প্রথমটায় 10% সিম্পল ইন্টারেস্ট, দ্বিতীয়টায় 15% সিম্পল ইন্টারেস্ট, আর ওভারঅল যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 12% সিম্পল ইন্টারেস্ট। তাহলে এইদিকে যদি আমি অ্যালিগেশন লাগাই তাহলে এদিক থেকে পড়ে থাকবে 2 আর এদিক থেকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3। এবার বলছে 3 আর 2 এর যদি যোগ করি তাহলে টোটাল টাকা কত হচ্ছে, টোটাল টাকা হচ্ছে আমাদের 5। এই 5 সমান সমান কত বলেছে, 5 সমান সমান বলেছে আমাদের ইনভেস্টের টাকাটা, অর্থাৎ 10,000 টাকা। আমাদের কত চাই, আমাদের বলে রেখেছে হচ্ছে আমাদের দ্য সাম ইনভেস্টেড 15%, 15% মানে হচ্ছে আমাদের 2 এর মান কত বলেছে, 5 এর সঙ্গে কত গুণ করলে আমাদের 10,000 আসবে, 5 এর সঙ্গে আমাদের 2,000 যদি আমি গুণ করি তাহলে 10,000 আসবে, তাহলে 2 এর সাথেও আমাদের কত গুণ করতে হবে, 2 এর সাথেও আমাদের কত গুণ করতে হবে, 2 এর সাথে আমাদের 2,000 গুণ করলে পরে আমাদের আসবে হচ্ছে আমাদের 4,000 টাকা, অর্থাৎ 15% এসে 4,000 টাকা ইনভেস্ট করে রেখেছে। নেক্সট অঙ্কে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এবি। আচ্ছা, তোমাদের বলে রাখি এই অঙ্কগুলো আমাদের করতে যতটা টাইম লাগছে, তোমরা যদি একবার যদি এই অঙ্কগুলো বুঝে নাও তোমাদের এতটা টাইম লাগার কোনো কথাই নেই, 30 সেকেন্ডের মধ্যে তোমরা এই প্রশ্নের উত্তরগুলোকে জাস্ট চোখ বন্ধ করে উড়িয়ে দেবে। এবি ইজ আ ডায়ামিটার অফ আ সার্কেল। আচ্ছা, আমরা একটা সার্কেল লিখে নিই, ডায়ামিটার বলেছে মানে সেন্টার থেকে পাস করাবে, এই হচ্ছে আমাদের সেন্টার থেকে আমাদের ডায়ামিটারটাকে সবসময় পাস করায়। আচ্ছা, এদিক থেকে যদি আমরা সেন্টার থেকে পাস করাই এদিকে চলে যাবে, দ্যাট ইজ আর ডায়ামিটার, যেটাকে না নাম দিয়ে রেখেছে এ আর বি। আচ্ছা, এবার আমরা অঙ্কে যাই, বলেছে পি বি আ পয়েন্ট অন ইট, পি একটা পয়েন্ট আছে যে কিনা এ ও পি, অর্থাৎ এটা এ দিয়ে রেখেছে এটা ও দিয়ে রেখেছে, এ ও পি, এ ও পি 95 ডিগ্রি। আমাদের যদি সোজা হতো এরকম, আমাদের যদি এরকম সোজা হতো তাহলে আমাদের 90 ডিগ্রি হতো, তোমরা বুঝো জিনিসটা, 90 ডিগ্রি হতো, কিন্তু এখানে বলেছে এ ও পি 95 ডিগ্রি। পিটা কোথায়, পিটা হচ্ছে একটা পয়েন্ট যেটা কিনা সার্কেলের মধ্যে আছে, তাহলে এ হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে ও, তাহলে 90 ডিগ্রি হলে সোজা হতো, হালকা একটু বেঁকে যাবে, সেটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে পি। আর এইটা হচ্ছে টোটালটা হচ্ছে আমাদের কত দিয়ে রেখেছে, এটা টোটালটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 95 ডিগ্রি, এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 95 ডিগ্রি, কত দিয়েছে 95 ডিগ্রি। আচ্ছা, এবার কি বলে রেখেছে, এবার আমাদের প্রশ্নে বলে রেখেছে যে আমাদের ও বিপি, অর্থাৎ বিপি ও বিপি এইটা আমাদের কত হবে সেটা তোমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে একটা ছোট্ট একটা এখানে রুল আছে, সেই রুলটা থিওরেম যদি কথাটা বলে রাখি সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি একটা কাল্পনিক যদি আমরা কর্ড টানি, এখান থেকে যদি একটা কাল্পনিক কর্ড টানি তাহলে কোনো একটা সার্কেলের একটা কর্ডের ওপর একটা কর্ড তার সেন্টারে যেই অ্যাঙ্গেলটা বানাবে, একটা কর্ড সেম কর্ড সেন্টারে যে অ্যাঙ্গেলটা বানাবে তার সেই কর্ড থেকে
তার সার্কুমফারেন্সে তার অর্ধেকটা বানাবে। অর্থাৎ এখানে যদি সেন্টারে 95 বানায় তাহলে এখানে 95 এর অর্ধেক বানাবে। 95 ডিভাইডেড বাই 2 হবে হচ্ছে আমাদের এটা। 95 এর 90 এর অর্ধেক কত? 90 এর অর্ধেক হচ্ছে আমাদের 45 আর 5 এর অর্ধেক কত? 2.5, দ্যাট ইজ 47.5 হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। আচ্ছা, নেক্সট অঙ্ক যেটা কথা বলবো সেটা এসছে আমাদের ট্রিগনোমেট্রি থেকে, তাই তো? আচ্ছা, প্রথমটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের cos বিটা sec আলফা ইকুয়াল টু 15 আর sin বিটা sec আলফা দিয়ে রেখেছে 16। এবার আমরা যদি এই দুটোকে ডিভাইড করি তাহলে হচ্ছে আমাদের উপরে পড়ে থাকবে হচ্ছে আমাদের sin বিটা, নিচে পড়ে থাকবে হচ্ছে আমাদের cos বিটা। cos বিটা কারণ sec আলফা কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে 16 আর নিচে পড়ে থাকবে হচ্ছে আমাদের 15। আচ্ছা, এবার যদি আমরা এই দুটোকে যদি আমরা স্কোয়ার করি, ঠিক আছে, এই দুটোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসবে? এই দুটোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে আমাদের sin স্কোয়ার বিটা ডিভাইডেড বাই cos স্কোয়ার বিটা ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের এদিক থেকে আসবে 256 আর এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 225, রাইট? আচ্ছা, সাইন আর কস, সাইন কস কি হয়? সাইন বাই কস সবসময় ট্যান হয়। ট্যান স্কোয়ার বিটা, ট্যান স্কোয়ার বিটা, ট্যান স্কোয়ার বিটা কি আসবে? ট্যান স্কোয়ার বিটাও সবসময় এটাই সেম জিনিস আসবে, 256 ডিভাইডেড বাই 225। এবার আমরা কি জানি ট্যান মানে কি জানি? আমরা ট্যান মানে জানি হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে হাইপোটেনাস কত হবে? আমরা যদি পাইথাগোরাস লাগাই তাহলে হাইপোটেনাসের স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলারের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। অর্থাৎ এখানে আছে 256 যোগ 225, যেটা কিনা কত আসবে? 5 6 11 1 হাতে 1 2 3 5 8 হয়ে যাবে, 2 2 4 হয়ে যাবে 481। এবার যদি আমাদের বলে রেখেছে প্রশ্নে বলে রেখেছে আমাদের যে সাইন স্কোয়ার বিটা কত? সাইন বিটা, আমরা সাইনের মানে কি জানি? আমরা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে এখানে পারপেন্ডিকুলারের মান কত? এখানে পারপেন্ডিকুলারের মান যদি আমরা বলি, সেই পারপেন্ডিকুলারের মান হচ্ছে আমাদের 256, অর্থাৎ পারপেন্ডিকুলার হয়ে যাবে 256। আর হাইপোটেনাস কত? হাইপোটেনাস আমরা এখানে বের করেছি, সেটা হচ্ছে আমাদের 481। তাহলে এই অপশানে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের 256 বাই 481, অপশন নাম্বার এ হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সিম্পল ভ্যালু পুটিং হবে। সিম্পল ভ্যালু পুটিং এর অঙ্ক। আচ্ছা, প্রথমটা দিয়ে রেখেছে সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত? 1/2। আচ্ছা, cos 30 ডিগ্রি মান কত? √3/2। আর যদি কথা বলি tan 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√3। এবার যদি আমরা এর এলসিএম নিই তাহলে কত হয়ে যাবে? 2√3 এসে যাবে, 2√3 আসবে, রাইট? 2√3 আসবে। তারপর যদি কথা বলি সেটা এখান থেকে আসবে হচ্ছে আমাদের শুধু √3 আসবে। প্লাসের যদি কথা বলি এদিক থেকে আসবে হচ্ছে আমাদের, এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 3 আসবে। আর লাস্টেরটা যদি কথা বলি তাহলে কত আসবে আমাদের? লাস্টেরটা যদি কথা বলি সেটা আসবে হচ্ছে আমাদের 2 আসবে। তাহলে উপরে কত থাকবে? উপরে থাকবে হচ্ছে আমাদের 5 প্লাস √3 আর নিচে আসবে হচ্ছে আমাদের 2√3, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্ক। আচ্ছা, এটাও আমাদের, আচ্ছা আমরা কি জানি? আমরা একটা সুন্দর একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু সর্বদা 1 হয়, রাইট? আচ্ছা, আমরা আরো একটা জিনিস জানি, সেই জিনিসটা কি? আমরা যদি বলি যে এটার যদি আমরা আমরা যদি এটার মান আমাদের বের করতে বলেছে, অর্থাৎ এটা যদি আমরা সাজাই তাহলে sec স্কোয়ার থিটার স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটার স্কোয়ার হবে। তাহলে এটার যদি আমরা বলি তাহলে কি হয় আমাদের? এটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা এ আর এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এটা হয় হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু 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 sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা, যেটা এখানে প্রশ্নেই বলে দিয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের 25 ডিভাইডেড বাই 18। আর আমরা এটার মান আমরা দেখলাম সূত্র অনুসারে 1 হয়, অর্থাৎ 25 সঙ্গে 25/18 সঙ্গে যাই গুণ করবো না 25/18 আসবে, অপশন নাম্বার ডি আসবে। এটা আমরা মুখে মুখে করে ফেলতে পারতাম অঙ্কটা, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এত কিছু এখানে লিখে আমরা করলাম, কিন্তু পরীক্ষার হলে আমরা এত কিছু লিখবো না, কখনো তোমরা লিখতেও যাবে না, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। জিনিসটা তোমরা মুখে মুখে করবে যে আমরা এখানে দেওয়া রয়েছে হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 25 ডিভাইড বাই 18 রয়েছে। আর আমরা কি জানি? আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। আর এখানে sec স্কোয়ার 4 থিটা মাইনাস tan স্কোয়ার 4 থিটা দিয়েছে, যেটা কিনা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ফেলাই তাহলে হচ্ছে আমাদের 25 ডিভাইড বাই 18 চলে আসবে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা দিয়েছে সেটা আমাদের মেনসুরেশন থেকে দিয়েছে। মেনসুরেশনের অঙ্কটা কি দিয়েছে? কোণের অঙ্ক দিয়েছে, অর্থাৎ এখানে একটা ভলিউম দিয়ে রেখেছে। ভলিউম ইকুয়াল টু আমরা কি জানি? ভলিউম, কোণের ভলিউম 1/3 ইন্টু পাই, পাই এর ভ্যালু হচ্ছে আমাদের 22/7 হয়, ইন্টু r স্কোয়ার ইন্টু h হয়, অর্থাৎ 1/3 পাই r স্কোয়ার h হয়, তাই তো? আমরা জানি এটা। এবার এখানে ভলিউমের মান কত দিয়েছে? ভলিউমের মান দিয়েছে হচ্ছে আমাদের 73,920। আচ্ছা, 1/3 থাকবে, পায়ের ভ্যালু আছে হচ্ছে আমাদের 22/7, আর r এর ভ্যালু আমাদের বের করতে হবে r স্কোয়ার ইন্টু, যদি কথা বলি আমি হাইট রয়েছে হচ্ছে আমাদের 160। এবার যদি কথা বলি আমি শূন্য দিয়ে শূন্যকে কেটে দেবো, 16 দিয়ে যদি আমরা কাটাকুটি করি এটাকে, তাহলে 6 × 96। আচ্ছা, 5 × 80, 4 × 64,
4 বারে দেবো আমরা 64 আসবে এখানে। 64 যদি এখানে আসে তাহলে আমরা 9 বারে চলে যাচ্ছেন 99, 5 রং 80, 6 রং 96, 6 বারে দেবো 96 আসবে 32, 16 দুগুণে 32 আসবে, ঠিক আছে। আচ্ছা এবার 22 দিয়ে যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে 22 দুগুণে হয় 44 আর 22 অক্ষ হয় 22, 21, অর্থাৎ 21 আসছে এখানে, আর নিচের এখানে 3 7 21, এটাও তো উপরে কি গুণ হবে, গুণ 21 হবে। আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের r স্কয়ার, r স্কয়ার যদি আমরা রুটটা ওইদিকে নিয়ে যাই, এদিকে যদি আমরা রুটটা কেটে, এদিকে রুটটা কেটে যদি আমরা স্কয়ার ওদিকে গেলে রুট হয়ে যায়, রুট দিই তাহলে আমাদের পড়ে থাকবে হচ্ছে আমাদের 21। আর যদি আমাদের 21 হয়, ডায়ামিটার কি হয়, ডায়ামিটার রেডিয়াসের ডবল হয়, কারণ এটা হচ্ছে আমাদের সার্কেল হয়, সার্কেলের এই সেন্টার থেকে এইটুকু অব্দি যদি আমাদের রেডিয়াস হয় তাহলে আমাদের বাদ বাকি যেটুকু অংশ আছে সেটা পুরোটা ধরলে পরে আমাদের ডায়ামিটার হয়। তাহলে এইটুকু যদি আমাদের 21 হয় তাহলে বাকিটুকু আমাদের 21, 21 21 কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি 42 হয়ে যাবে। নেক্সট যদি কথা আমি এ বি সাম, এ বি হ্যাভ সাম টফিস, অর্থাৎ দুজনের কাছে কিছু টফি আছে, এ গিভস ওয়ান টফি টু বি, আচ্ছা দেন দে হ্যাভ দ্য ইকুয়াল নাম্বার অফ টফিস। যদি এ একটা টফি কাকে দেয়, বি কে দেয়, তাহলে বি এর একটা বেশি হয়ে যাবে, তাহলে তাদের মধ্যে যে টফির অনুপাতটা হবে সেটা সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে বলি তাহলে এ ইকুয়াল টু হয়ে যাবে বি প্লাস 2 হয়ে যাবে, তাই তো। এবার আরেকটা জিনিস দিয়ে রেখেছে, সেটা দিয়ে রেখেছে ইফ বি গিভস ওয়ান টফি, অর্থাৎ বি যদি আমরা অন্য একটা কালি দিয়ে করি, যদি আমরা বি বলেছে একটা টফি দিয়ে দেয় কাকে না, এ কে যদি একটা টফি দিয়ে দেয় তাহলে এর কাছে একটা টফি হয়ে যাবে। তখন কি হবে, এর কাছে বলে রেখেছে দেন দ্য ট্রফি উইথ এ আর ডবল উইথ বি, অর্থাৎ বি এর থেকে ডবল ট্রফি থাকবে কার কাছে, বি এর কাছে। আর এখান থেকে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 2b - 2 ইকুয়াল টু এখান থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের a + 1। এখানে এখানে যদি আমরা এর ভ্যালু আগে বের করে রেখেছি, সেই এর ভ্যালুটা যদি আমরা এখান থেকে পুট করি সেটা হচ্ছে আমাদের এখানে 2b - 2, আর এর ভ্যালু আছে হচ্ছে আমাদের b + 2, আর এই 1টা 1-ই থাকবে। আচ্ছা তাহলে আমাদের এখান থেকে কত আসবে উত্তর, এখান থেকে আমাদের উত্তর আসবে হচ্ছে আমাদের এখানে 2b, আর এখানে b যদি কথা বলি তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের b। আচ্ছা এদিকে 2 আর 1 3 হবে, আর 3 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 5। বি এর ভ্যালু যদি আমাদের 5 আসে, বি এর ভ্যালু যদি 5 আসে তাহলে 5 আর যোগ যদি 2 করি তাহলে এর ভ্যালু কত আসবে 7। এবার চেয়েছে তাদের কাছে মোট টফি কতগুলো ছিল, 5 আর 7 হবে হচ্ছে আমাদের 12 খানা তাদের কাছে টফি ছিল। নেক্সট অঙ্ক, সিম্পলিফিকেশনের অঙ্ক, আমাদের সিম্পলিফিকেশনের অঙ্ক সিম্পল ভাবে করবো আমরা। সিম্পলিফিকেশন অঙ্ক 46 আর 69, 23 দিয়ে কাটতে পারি আমি, 23 দুগুণে কত হয়, 23 দুগুণে হয় 46, আর 3 23 হয় 69। আচ্ছা এটা হচ্ছে আমরা কেটে নিলাম। এবার যদি কথা বলি এখানে 2/3 আছে, এটা ভাগ যদি হয় গুণ হয়ে যাবে, উপরে চলে যাবে 135 আর নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 27। আমরা এটা 9 বারে কাটতে পারবো। 9 দিয়ে যদি কথা বলি 9 15 হয় হচ্ছে আমাদের 135, আর 3 নং হয় হচ্ছে আমাদের 27, 3 দিয়ে 15কে কাটবো 5 বারে, অর্থাৎ উপরে পড়ে থাকবে হচ্ছে আমাদের 10 আর নিচে পড়ে থাকবে হচ্ছে 3। আচ্ছা নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের মাইনাসের, মাইনাস এখানে কথা বলেছে 86, 86 আর এখানে 129, 86, আর এখানে 129 ভাগ হয়ে যাবে গুণ, উপরে যাবে 91 আর নিচে যাবে হচ্ছে আমাদের 17। আমরা 7 দিয়ে কাটাকুটি করবো, 7 তেরং কত হয় 91 হয়, 7 দুগুণে হয় 14, 7 দুগুণে হয় 14, 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করি 86কে তাহলে আমি 4 আর 3 বারে কেটে দেবো, আর 43 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 বারে কাটবো, তাহলে উপরে পড়ে থাকবে এখানে কত 13 আর নিচে পড়ে থাকবে হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজটা গেল। এবার যদি আমরা কথা বলি, এবার যদি আমরা কথা বলি এদিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা ছিল, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা ছিল, আর এদিকে অফ দিয়ে যদি কথা বলি 112/36 রয়েছেই থার্ড ব্র্যাকেটের মধ্যে, আর এদিকে মাইনাস দিয়ে রয়েছে হচ্ছে আমাদের 1/18। এটাও যদি আমরা কাটাকুটি করি 34 দিয়ে যদি কথা আমি 17 দিই, কথা আমি 17 দুগুণে 34, আর 5 17 হয় হচ্ছে আমাদের 85। আচ্ছা তাহলে এইদিকে কত হয়ে যাবে, এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের উপরে হয়ে যাবে হচ্ছে আমাদের 5 আর নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 18 দুগুণে হবে 36, 18 দুগুণে 36। আচ্ছা তারপরে যদি আমরা পরের লাইনে আসি তাহলে এখান থেকে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 5/36 মাইনাস, আর এখান থেকে যদি আমরা এখানে যদি এটা সমাধান করি, নিচে হচ্ছে লসাগু সেম মানে উপরে শুধু বিয়োগ করবো, 13 বড় মানে মাইনাসের চিহ্ন হয়ে যাবে, -3/3 অর্থাৎ প্লাসের 1 মাইনাসের 1 হয়ে যাবে, আর বাইরে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাই তো। আর অফের সাথে আমরা যাই গুণ করি না কেন সেই সংখ্যা হবে, একের সঙ্গে যদি 112/36 গুণ করি তাহলে 112/36 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে হচ্ছে আমাদের 112/36। এবার আমরা নিচের কি বললাম, এইমাত্র নিচের আমাদের কি আছে, নিচের আমাদের লসাগু দুটোই সেম আছে, নিচে যদি আমাদের লসাগু যদি আমাদের সেম থাকে তাহলে কি হয়ে যাবে, তাহলে শুধু উপরটা যোগ করবো, অর্থাৎ 117/36 হয়ে যাবে। 36 যদি কথা বলি আমি 436 হয় হচ্ছে আমাদের 144, 336 হয় হচ্ছে আমাদের 108, অর্থাৎ 3 বারে তো যাবেই। আর 108 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 9/36, 9/36 মানে হচ্ছে আমাদের 1/4 আসবে, ঠিক আছে। 1/4 যদি দেখবো সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে, অপশন ডি হয়ে যাবে। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 22 নম্বর অঙ্ক, অ্যান্ড ইনলেট পাইপ অ্যান্ড আউটলেট পাইপের কথা বলছে একটা ট্যাঙ্কিতে। ইনলেট পাইপ কি করে, ইনলেট পাইপ সবসময় ট্যাঙ্কিটাকে জল ভরে, আর আউটলেট পাইপ কি করে ট্যাঙ্কি থেকে জল বের করে দেয়, অর্থাৎ ইনলেট পাইপকে আমি বলতে পারি যে প্লাস, আর আউটলেট পাইপকে বলতে পারি মাইনাস। প্রথম ইনলেট পাইপটাকে বলি সেটা হচ্ছে আমাদের 140 ঘন্টায়, 140 ঘন্টায় কোনো একটা ট্যাঙ্কিকে ভর্তি করে দেয়। আর যদি কথা বলি একটা আউটলেট পাইপ যে কিনা
63 ঘন্টায় একটা ট্যাঙ্কিকে খালি করে দেয়, ঠিক আছে। এবার যদি আমরা বলি এটা যদি এলসিএম নিই, তাহলে 140 আর 63 এলসিএমটা আমরা কিভাবে নিতে পারি। আমি তোমাদেরকে ভিডিওর শেষে একটা লিঙ্ক দিয়ে দেবো, যেখানে তোমরা কিভাবে সহজে এলসিএম ফাইন্ড করতে পারবে সেটা বের করা আমি শিখিয়েছি। কিন্তু এখানে আমি কিভাবে দেখবো, যদি বলি সব থেকে যদি বলি সেটা হচ্ছে আমাদের 63 আর এদিকে 140। 63 আর 140কে যদি বলি, 140কে আমি ধরে নিই, সব থেকে বেশিটাকে আমি ধরবো 140। 140-এর মধ্যে কি আছে, 7 × 20 আছে, 7 × 20 আছে। আর 63-র মধ্যে কি আছে, 63-র মধ্যে আছে 7 × 9 আছে। 7 যেহেতু একবার এখানে রয়ে গেছে, তাহলে আমি শুধুমাত্র 9টাকে গুণ করব, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে টোটাল, টোটাল যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 7 20 হবে 140, 140 × 9 হবে হচ্ছে আমাদের 7 9 14 হয় হচ্ছে আমাদের 126, অর্থাৎ 1260 আসবে হচ্ছে আমাদের এদের এলসিএম। 1260 কি আসবে, 1260 আসবে হচ্ছে আমাদের এদের, 1260 আসবে হচ্ছে আমাদের এলসিএমটা আসবে 1260, ঠিক আছে। আচ্ছা, 1260 আসবে। 1260 যদি আসে আমাদের, 140 দিয়ে যদি কথা বলি সেটা 1260-কে যায় হচ্ছে আমাদের 9 বারে, আর 63 দিয়ে যদি 1260-এর কথা বলি সেটা যায় হচ্ছে আমাদের 20 বারে, 20 বারে। এবার কি বলে রেখেছে, এবার বলে রেখেছে এখানে যে ইফ ইনলেট 8 ইনলেট পাইপ এন্ড ওয়াই আউটলেট পাইপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, অর্থাৎ আটখানা ইনলেট পাইপ, একটা ইনলেট পাইপ কত ইউনিট জল ভরছে, 9 ইউনিট জল ভরছে। তাহলে 8টা ইনলেট পাইপ কত ইউনিট জল করবে, 8 8 × 9 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 72 ইউনিট জল ভরছে। এবার আউটলেট পাইপ কি বলেছে, আউটলেট পাইপ বলে রেখেছে ওয়াই আউটলেট পাইপ। একটা আউটলেট পাইপ যদি 20 ইউনিট জল বের করে দেয়, 20 ইউনিট জল বের করে দেয়, তাহলে 20 ইউনিট জল বের করে দিলে ওয়াই আউটলেট পাইপ 20 × ওয়াই ইউনিট জল বের করে দেবে, 20 ইউনিট জল বের করে দেবে। এবার বলেছে যে সাইমালটেনিয়াসলি when the tank is empty, যখন ট্যাঙ্কটা পুরো খালি থাকবে, হ্যাঁ, when the tank is empty, কখন ট্যাঙ্কটা পুরো খালি হয়ে যাবে, then the tank gets completely filled in 105 hour, অর্থাৎ 105 ঘন্টায় কমপ্লিটলি find the value of y, find the value of y এর কথা বলে রেখেছে। অর্থাৎ টোটালটা যদি আমি বলি 1260 হচ্ছে আমাদের টোটাল এটার ক্যাপাসিটি, ঠিক আছে। এবার যদি কথা বলি সেটা কতক্ষণে আমাদের ভরছে আমরা দেখে নিই, যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 72 মাইনাস 20y। কেন আমরা মাইনাস করলাম, কারণ 72 ইউনিট জল ভরছে আর 20 ইউনিট করে 20y ইউনিট করে জল বের করে দিচ্ছে। তাহলে আমরা এইভাবে যদি প্রক্রিয়া চলতে থাকে, তাহলে 1260 যে জলের ইয়েটা রয়েছে, ক্যাপাসিটিটা রয়েছে, সেটা 105 ঘন্টার মধ্যে ভরে যাচ্ছে। তাহলে আমি এবার y এর মানটা এখান থেকে বের করব। y এর মান যদি আমরা বের করি এখান থেকে, y এর মান যদি আমরা এখান থেকে বের করি, তাহলে আমরা কিভাবে বের করব, খুব সহজে আমরা 105 দিয়ে এটাকে কেটে দিতে পারবো। সেটা যদি আমি 12 দিয়ে গুণ করি তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে এদিকে যদি 12 এদিকে পড়ে থাকে, ওইদিকে যদি 72 যায়, 20y ইকুয়াল টু 72-এর সঙ্গে যদি 12কে বিয়োগ করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 60। তাহলে y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 3, যেটা কিনা অপশন নাম্বার ডি তে রয়েছে। আচ্ছা, নেক্সট একটা ডিআই এর অঙ্ক দিয়েছে আমাদের। ডিআই এর অঙ্কটা কি দিয়ে রেখেছে, ডিআই এর অঙ্কটাই দিয়ে রেখেছে হচ্ছে আমাদের যে what is the central angle corresponding to the sector indicating the express incurred on health। আচ্ছা, এক্সপেন্স ইনকার্ড অন হেলথ এর মধ্যে, ঠিক আছে, ইনকার্ড অন হেলথ, হেলথ কোথায় আছে, হেলথ রয়েছে যে ফাঁকা জায়গাটা, অর্থাৎ 15,000 হচ্ছে আমাদের হেলথ, তাই তো, 15,000 হচ্ছে আমাদের হেলথ। টোটাল কত দিয়ে গেছে, টোটাল আমরা জানি কত, টোটাল যদি কথা বলি যোগ করে 20,000 20,000 8,000 যদি কথা বলি 28,000, 28,000 আর 2,000 30,000, 30,000 আর 5-এ 35,000, 35,000 40, 40 আর 10-এ 50,000, অর্থাৎ পুরোটা হচ্ছে আমাদের 50,000। 50,000 মানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাহলে আমাদের 15,000 মানে কত হয়ে যাবে, 15,000 মানে 15,000 মানে কত ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি 50,000-কে 50,000-এর সঙ্গে যদি আমরা কত গুণ করি, 50,000-এর সঙ্গে যদি আমরা, এক সেকেন্ড, একটা শূন্য দিয়ে আগে একটা শূন্য কাটি। এবার 5,000-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে আমাদের 15,000 আসছে। তাহলে 36-এর সঙ্গে আমাদের 3 গুণ করতে হবে, 36-এর সঙ্গে যদি 3 করি তাহলে আমাদের 108 ডিগ্রি চলে আসছে, যেটা কিনা অপশন ডি তে রয়েছে আমাদের, ঠিক আছে। নেক্সট যদি কথা বলি আবার একটা ডি এর অঙ্ক। এই অঙ্কটা খুব সোজা দিয়ে রেখেছে, ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট আইআইটি বোম্বে ইজ 20% লেস, আইআইটি বোম্বে 20% লেস দ্যান দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন আইআইটি মাদ্রাস, অর্থাৎ মাদ্রাসের থেকে 20% মানে তোমাদেরকে আমরা কালকেই বলেছিলাম 20% মানে 1/5, অর্থাৎ মাদ্রাসে যদি আমাদের 5 থাকে তাহলে বোম্বেতে রয়েছে 1 কম, অর্থাৎ 4 রয়েছে, 20% লেস বলেছে। দেন দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন আইআইটি বোম্বে, আমরা কি দেখতে পাচ্ছি, টোটাল কত স্টুডেন্ট আছে, 2080 স্টুডেন্ট আছে। তার মধ্যে থেকে 400 300 কত হচ্ছে, 400 300 700, 700 আর 400 যদি কথা বলি আমি 1100 হচ্ছে, 3 5 80, 1180 রয়েছে, 1180, আর আমাদের টোটাল ছিল হচ্ছে আমাদের 2080, টোটাল হচ্ছে 2080। তাহলে যদি আমরা বিয়োগ করি 0 0 9 হয়ে যাবে, টোটাল হচ্ছে রিমেনিং আছে 900, অর্থাৎ 4 আর 5 কত হচ্ছে, 4 আর 5 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের যোগ করে হচ্ছে আমাদের 900, 4 আর 5 যোগ করে হচ্ছে আমাদের 9, 9 সমান সমান মানে দিয়ে রেখেছে হচ্ছে 900, মানে এর সঙ্গে 100 গুণ করছে। তাহলে আমাদের কার চেয়েছে, দেন দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন আইআইটি বোম্বে, বোম্বেতে ছিল 4 ইউনিট, 4 এর সঙ্গে আমি 100 গুণ করবো সমান সমান 400,
400 জন আইআইটি বোম্বেতে হয়ে যাবে। অপশন নাম্বার ডি। 25 অঙ্কটা আমাদের কি দিয়ে গেছে, 25 নম্বর অঙ্কটা দিয়েছে জাহাঙ্গীর হ্যাড টু কভার আ ডিস্টেন্স অফ 90 কিলোমিটার ইন অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় সে 90 কিলোমিটার একটা পথ অতিক্রম করে। ডিউরিং দ্য ফার্স্ট 25 মিনিটস হি ট্রাভেল অ্যাট দ্য স্পিড অফ 15.2 মিটার পার সেকেন্ড। How many meters did Jahangir cover per second during the remaining period to reach the destination on time? অর্থাৎ আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন অর্থাৎ ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এটা যদি আমাদের মাথায় থাকে, আমাদের যে কোনো স্পিড টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক আমাদের নেমে যাবে। এখানে কি বলেছে, জাহাঙ্গীর 90 কিলোমিটার পথ অতিক্রম করে কত না 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে হচ্ছে আমাদের সমান সমান 60 মিনিট। 60 মিনিট। এবার অঙ্কে আমাদের সমস্ত কিছু দেখবো, এখানে মিটার পার সেকেন্ড দিয়ে রেখেছে, এখানে কিলোমিটার দিয়ে রেখেছে, এখানে আবার মিনিট দিয়ে রেখেছে। আমাদের এককগুলোকে এক করতে হবে, সব কটাকে আমাদের মিটার পার সেকেন্ডে করতে হবে। আচ্ছা, 90 কিলোমিটার সে পথ অতিক্রম করেছে, 90 কিলোমিটার থেকে যদি আমি মিটারে আসি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 90,000 মিটার পথ অতিক্রম করেছে 1 ঘন্টায়, অর্থাৎ 60 মিনিটে। 60 মিনিট নয়, 60 মিনিটের মধ্যে প্রথমে গেছে হচ্ছে আমাদের 25 মিনিট গেছে। 25 মিনিট আমাদের যেহেতু সেকেন্ডে নেবো, তাহলে 25 ইন্টু 60 করবো, অর্থাৎ 25 ইন্টু 60 সেকেন্ডে সে প্রথম পথ অতিক্রম করেছে। অ্যান্ড দ্য রিমেনিং, যদি আমরা 60-এর মধ্যে থেকে 25 মিনিট চলি তাহলে 35 মিনিট পড়ে থাকবে। 35 মিনিটকে আমরা আবারও সেকেন্ডে নেবো, গুণ 60 করবো, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের রিমেনিংটা পড়ে রইলো, যে এই রিমেনিং পথে আমি কত স্পিডে গাড়িটা চালাবো যাতে আমাদের গাড়িটা ঠিক টাইমে পৌঁছে যায়। অর্থাৎ আমি যদি অঙ্কটাকে সাজাই, তাহলে প্রথম যে ডিস্টেন্সটা ও কভার করেছে, স্পিড ইন্টু টাইম, স্পিড কত আছে, স্পিড আছে হচ্ছে আমাদের 15.2, আর যদি ওদের টাইম লেগেছে, সেই টাইমটা লেগেছে হচ্ছে আমাদের 25 মিনিট ইন্টু 60 সেকেন্ড, তাই তো 60 সেকেন্ড। আর যোগ করবো হাফ অফ দ্য ডিস্টেন্স, যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স আমরা জানি না কত ডিস্টেন্সে সে চালিয়েছে, তাই তো ডিস্টেন্স কত সে চালিয়েছে আমরা জানি না ডিস্টেন্সটা কত, কিন্তু আমরা জানি কি, আমরা জানি হচ্ছে তার কত পরের যে রিমেনিং টাইমটা রয়েছে, সেই টাইমটা হবে হচ্ছে আমাদের, সেই টাইমটা কত হবে, সেই টাইমটা হবে হচ্ছে আমাদের 35 মিনিট ইন্টু 60 সেকেন্ড। আর টোটাল যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো যে কতটা ডিস্টেন্স সে কভার করেছে, অর্থাৎ 90,000 মিটার সে কভার করেছে। আচ্ছা, এবার যদি আমরা এটার সমাধান করি, তাহলে এখান থেকে যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই দশমিকটা যদি ওঠে তাহলে একটা শূন্য এখান থেকে কেটে যাবে। আচ্ছা, এবার যদি নেক্সট যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 15, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 6 25 কত হয়, 6 25 হয় হচ্ছে আমাদের 150। আচ্ছা, 6 25 150, শূন্যটাকে কিছুক্ষণের জন্য আমরা চেপে রাখি। 15 দিয়ে যদি এটাকে গুণ করি, 15 দুগুণে হয় 30, হাতে রইল 3, 15 15 225, 225 আর 3 হয় হচ্ছে আমাদের 228, আর এই শূন্যটা চেপেছিলাম সেই শূন্যটা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, যোগ যদি কথা আমি, সেটা হচ্ছে আমাদের 6 35 হয় 210, 6 35 হয় হচ্ছে আমাদের 210, 6 35 210, আর একটা শূন্য 60-এর শূন্যটা বসবে এখানে, ইন্টু এক্স ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হয়ে যাবে টোটাল যে ডিস্টেন্স কভার করেছে সেটা হচ্ছে 90,000 মিটার। এবার আমাদের অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা দুটো করে শূন্য সবকটার থেকে কেটে দেবো, ঠিক আছে। এবার যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এখানে পড়লো 21x, আর 900 থেকে যদি আমরা 228কে বিয়োগ করি, তাহলে 8-এর পরে হচ্ছে 2 করে হচ্ছে আমাদের 10, হাতে রইল 1, 2 রেখে 3, 3-এর পরে 7 করে 10, হাতে রইল 1, 2 রেখে 3, 3-এর পরে হচ্ছে আমাদের 6 করে হচ্ছে 9, x ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 3 21 হয়ে যাবে হচ্ছে আমাদের 63, আর 42 যদি কথা বলি আমি, দুবার হবে 42। অপশন নাম্বার সি হয়ে যাবে, যেটা কিনা 32 হয়ে যাবে। অর্থাৎ নেক্সট যে রিমেনিং ডিস্টেন্সটা থাকবে সেটা সে 32 মিটার পার সেকেন্ডে সে কভার করবে, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের 25 অঙ্ক, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা যদি বুঝে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ প্রত্যেকটা শিফটের আমরা ভিডিও খুব শর্ট যে মেথডগুলো আছে সেগুলো নিয়ে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো। থ্যাংক ইউ।